আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ২০২৫ সালে ইতালি ভিসা আবেদনটি আপনার কোন শহর থেকে কোন ক্যাটাগরিতে কখন করা হয়েছে খুব সহজে আপনি কিভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন এ নিয়ে থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অন্য ধর্মের ভাই বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। দেশ ও প্রবাসের কাছে কিংবা দূরের, ইতালি কিংবা ইতালির বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি টিকটক, ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। সঙ্গে আছি আমি ফয়সাল, ইতালির ভিসেন্সা থেকে। আশা করি আপনারা যে যেখানে আছেন শান্তিতে এবং নিরাপদে। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে আমি আমার আজকের এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আশা করি বন্ধুগণ পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ২০২৫ সালে ইতালি ভিসা আবেদনটি আপনার কোন শহর থেকে কোন ক্যাটাগরিতে কখন করা হয়েছে খুব সহজে আপনি কিভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন এ নিয়ে থাকছে বিস্তারিত। আশা করি বন্ধুগণ পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে মূল বিষয়টা কি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আর ভিডিওটি শুরু করতে হলে আমি এখন নিয়ে যাব আপনাদেরকে আমার মোবাইল স্ক্রিনে। তো চলুন যাওয়া যাক। আপনারা যে এখন দেখতেছেন এটি হচ্ছে মূলত একটি স্পন্সর ক্যাটাগরির রিসিট। আমি রিসিটটাকে জুম ইন জুম আউট করে নিলাম যেন দেখাতে সুবিধা হয় এবং বোঝাতেও সুবিধা হয়। এখানে একটি কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে বন্ধুগণ আমার কাছে ২০২৫ সালের রিসিট না থাকার কারণে আমি আপনাদেরকে ২০২৩ সালের রিসিট দিয়েই বোঝানোর চেষ্টা করতেছি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন। মূলত বন্ধুগণ ২০২৩ সাল এবং ২০২৫ সালের রিসিট মোটামুটি সবগুলো একই স্টাইলের হবে, শুধুমাত্র আপনার ডেট এবং টাইমটা ভিন্ন হবে, আর সবকিছু ঠিক থাকবে বন্ধুগণ। সে যাই হোক বন্ধুগণ, এখন আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে চেষ্টা করব যে আপনার আবেদনটি কোন শহর থেকে করা হয়েছে, কখন করা হয়েছে, কোন ক্যাটাগরিতে করা হয়েছে এই প্রসঙ্গে আসব। এখন আমি যাব আপনার অ্যাপ্লাইটি কোন শহর থেকে করা হয়েছে এটা কিভাবে তা বুঝবেন। আর এটা বোঝার জন্য বন্ধুগণ আপনাকে রিসিটের এই জায়গায় আসতে হবে। এই যে দেখুন এখানে লেখা আছে ইন আইডেন্টিফিকাটিভ দোমান্দা RM 012345। মূলত বন্ধুগণ এখানে RM দ্বারা বোঝানো হয়েছে আপনার শহরের নাম, অর্থাৎ আপনি কোন শহর থেকে আবেদনটি করা হয়েছে RM দ্বারা ওই শহরকে নির্ণয় করে থাকে। আপনার ক্ষেত্রে বিষয়টি ভিন্ন হবে, যেহেতু আপনি এক একজন এক এক শহর থেকে আবেদন করবেন, সেক্ষেত্রে আপনার শহরের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এখানে আগে দেওয়া থাকবে। আর এই বাইটি রোম প্রভিন্স থেকে আবেদন করার কারণে এখানে RM লেখা হয়েছে, আপনাদের ক্ষেত্রে অন্য কিছু লেখা থাকবে। মোট কথা হচ্ছে প্রথম দুইটা বর্ণ দিয়ে আপনার শহরকে নির্ণয় করে থাকে বা বুঝিয়ে থাকে। এই তো গেল আপনার আবেদনটি কোন শহর থেকে করা হয়েছে বোঝার উপায়। এখন আসবো আপনার আবেদনটি কোন ক্যাটাগরিতে করা হয়েছে, আর এর জন্য আমি চলে আসবো রিসিটের এই অংশে। এই যে দেখুন লেখা আছে tipo domanda presentata B2020 nulla osta। বন্ধুগণ এই B2020 দ্বারা বোঝানো হয়ে থাকে আপনার ক্যাটাগরি আর কি, অর্থাৎ এটা যেহেতু বন্ধুগণ একটা স্পন্সর ক্যাটাগরি রিসিট, সেহেতু আপনার স্পন্সর ক্যাটাগরি রিসিটের ক্ষেত্রে লেখা আসবে B2020। এখন চলে যাব আমি আপনাদেরকে দেখাবো যে আপনার আবেদনটি কখন করা হয়েছে বা কোন ডেটে করা হয়েছে এটা বোঝার উপায় কি। এখন এটা বুঝতে হলে আপনাকে আসতে হবে রিসিটের এই অংশে। দেখুন লেখা আছে দাতা এ ওরা দি রিসিশনে দোমান্দা। এই যে তারপরে এখানে আপনারা দেখতেছেন 2023-12-2, অর্থাৎ বন্ধুগণ এটি 2023 সালের 2 ডিসেম্বরে আবেদনটি করা হয়েছে। কয়টা বাজে? 9:02:26 করা হয়েছে আবেদনটি। আর যে দেখতেছেন এগুলা সংখ্যাগুলো, এগুলো হচ্ছে আপনার ন্যানো সেকেন্ড হিসাবে নির্ণয় করা হয়ে থাকে। সেই যাই হোক, তো আপনারা অতি সহজে বুঝবেন যে এখানে যখন দেখবেন যে আপনার আবেদনটি কখন করা হয়েছে, এখানে দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন কোন ডেটে করা হয়েছে এবং কয়টা বাজে করা হয়েছে। এখন আসবো আপনার নাম এবং মালিকের নাম কোথায় লেখা থাকে। আর বন্ধুগণ এটা বুঝতে হলে আপনাকে চলে আসতে হবে রিসিটের এই অংশে। এই যে দেখুন লেখা আছে কোনিয়মে নমে দেল্লা রিকিদেন্তে। রিকিদেন্তে মানে হচ্ছে আপনার মালিককে বুঝিয়ে থাকে। আর কোনিয়মে নমে দেল্লা লাবোরাতোরে, অর্থাৎ এটা হচ্ছে আপনি। এই অংশে মূলত আপনার মালিকের নাম লেখা থাকবে আর এই অংশে আপনার নাম লেখা থাকবে। তো দেখুন চলুন দেখি আসি। এই যে দেখতেছেন আপনারা
মালিকের নামের শেষ অংশ এবং মালিকের নামের প্রথম অংশ, এটা হচ্ছে আপনার নামের শেষ অংশ এবং এটা হচ্ছে আপনার নামের প্রথম অংশ এখানে লেখা থাকবে। মূলত বন্ধুগণ এটা হচ্ছে মূল বিষয় আর কি, যে আপনার আবেদনটি কোন শহর থেকে করা হয়েছে, কখন করা হয়েছে, কোন ডেটে করা হয়েছে, কোন ক্যাটাগরিতে করা হয়েছে, এটা বোঝার সহজ উপায় হচ্ছে মূলত এটা বন্ধুগণ। এখন আমি আরো 2টা রিসিট দেখাবো, আর সে 2টা রিসিট দেখলে আপনারা আরো অনেক কিছু বুঝতে পারবেন। আপনাদেরকে বোঝানোর জন্য আমি জুম ইন জুম আউট করে নিলাম এই রিসিটটাকে। দেখুন বন্ধুগণ এখানে লেখা আছে tipo demanda presentada A20। A20 দ্বারা বোঝানো হয়েছে আপনার এটা একটি ডোমেস্টিক ক্যাটাগরির রিসিট বা রিসিভুতা। বন্ধুগণ ডোমেস্টিক ক্যাটাগরি রিসিটের ক্ষেত্রে লেখা থাকবে A20। আর দেখুন সবকিছু কিন্তু ঠিক আছে, দেখতেছেন আপনারা নিশ্চয়। এই যে দেখুন সব কিন্তু নরমালি আগেরটা রিসিটের মতনই, শুধু পার্থক্য হলো এখানে আর ডেট এবং সময়টা পার্থক্য হবে। এখন আমি যাব এগ্রিকালচার রিসিট দেখতে কেমন হয়ে থাকে বা ওটা চিনার উপায় কি। এটা হচ্ছে আপনার এগ্রিকালচার ক্যাটাগরি রিসিট। আমি আপনাদেরকে বোঝানোর জন্য জুম ইন জুম আউট করে নিলাম। দেখুন বন্ধুগণ ফলো করুন এখানে tipo demanda presentada সি হ্যাশট্যাগ। এই সি হ্যাশট্যাগ দ্বারা বুঝিয়ে থাকে আপনার এগ্রিকালচার বা সিজনাল রিসিট বা রিসিভুতা। আর আপনারা এইভাবেই বুঝতে পারবেন যে কোনটা কোন ক্যাটাগরির রিসিট প্রিয় বন্ধুগণ। তো বন্ধুগণ তাহলে আমরা কি পেলাম, স্পন্সর ক্যাটাগরি রিসিটের ক্ষেত্রে লেখা থাকবে বি 2020, আর ডোমেস্টিক এর রিসিটের ক্ষেত্রে লেখা থাকবে এ 20, এবং সিজনাল কিংবা এগ্রিকালচার রিসিটের ক্ষেত্রে লেখা থাকবে সি হ্যাশট্যাগ। তো বন্ধুগণ ফিরে আসলাম মোবাইল স্ক্রিন থেকে সম্পূর্ণ বিষয়গুলো দেখানোর পর। প্রিয় বন্ধুগণ যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার জন্য এবং আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদেরকে হেল্প করার জন্য। প্রিয় ভাই ও বন্ধুগণ আমি চেষ্টা করেছি আমার আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন বা ক্লিয়ার হয়েছেন। আমি এও আশা করি ভিডিওটি ভালো লাগলে আপনার লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। বাংলাদেশ বিএফএস গ্লোবাল এবং ইতালিয়ান স্পন্সর সম্পর্কিত এই ধরনের আরো নতুন আপডেট নিউজ পেতে আমি আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না। ভিডিও শেষ পর্যায়ে এসে একটি কথাই বলবো, সেটা হচ্ছে সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যাণ। আপনি ভালো থাকুন এবং আপনার কাছের লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন। থাকুন আনন্দ লোকে, থাকুন মঙ্গল আলোকে। আপনাদের প্রত্যেকের জীবন যেন হয় শান্তি এবং আনন্দময়। দেখা হবে আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।